2000 কেজি মাংসের যে কথাটা বলেছেন এটা খুবই স্বাভাবিক বিষয়। প্লিজ তো এই যে সেফটি যে ক্লিন থাকতে হবে আর চুলটুল যাতে পড়ে না যায়, ওনারা নিজেরাও এটা ব্যবহার করতেছে, আমাকেও পড়াই দিচ্ছে। হোটেল কেন স্পেশাল? এই বাবুর্চি আমার মফিজ ভাই, ওনার প্রায় 30 বছর অভিজ্ঞতা শুধু বিরিয়ানির উপরে। তো আমার এই রেসিপিতে আমি যে পণ্যগুলো ইউজ করে থাকি, সম্পূর্ণ পণ্যগুলো ব্র্যান্ডের মালগুলো ইউজ করি আমি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজকে আমরা নর্মালি বেশি ভাইরাল জায়গাতে আমি যাই না, কিন্তু আজকে আমরা একটা ভাইরাল জায়গাতে খেতে আসছি, যেটা হচ্ছে বিফ হোটেল। এটার আর একটা শাখা আছে যেটা বনশ্রীতে, ওইখানে আমরা যাইনি দূর এই কারণে। তো মিরপুরে হওয়াতে আমাদের একটু কাছাকাছি হয়েছে, যার কারণে আজ আমি এখানে খেতে এসেছি। শুনেছি এখানে নাকি একদিনে 2000 কেজি গরুর মাংস বিক্রি হয়। সত্যতা আমি জানি না, হতেও পারে নাও হতে পারে, কিন্তু খাবারটা কেমন সেটা আজকে আমরা ভেতরে যাবো এবং আপনাদেরকে দেখাবো। ও এখানে একটা রেখে দিচ্ছে মেনু, যে গরুর লাল ভুনা প্রতি কেজি হিসেবে। ওনাদের কিন্তু এখানে অলরেডি ঢোকার সাথে সাথে যা আছে প্যাকেজ সহ সব লেখা আছে। সো গরুর লাল ভুনা, সাদা ভাত, সাথে মাখা একটা সালাদ দিবে 340 টাকা, এটা একজনের জন্য। কালা ভুনা দিয়ে খেলে 360 টাকা। আর পার্সেল যদি কেজি হিসেবে নেয়, এটা দিলে যে আকবরী বিরিয়ানি যেটার মধ্যে অনেক বিখ্যাত, সেটা 890 টাকা প্রতি কেজি। আর কিমা বিরিয়ানিটা 290 টাকা, এটা কেজি না, এটা একটা সার্ভিং হচ্ছে, 1 সার্ভিং এরা এভাবে বিক্রি করে। সো দাম ভেতরে গিয়ে আপনার জানতে হবে কিভাবে, নিয়ে এত টেনশন করার কোনো কিছুই নেই। ঢোকার সাথে হাতের ডান পাশে আপনারা একটা মেনু কার্ড পেয়ে যাচ্ছেন। এটা কাস্টমারের ক্লারিফিকেশনের জন্য যে বেশ ভালো আমার কাছে মনে হয়েছে। 2000 কেজি মাংসের যে কথাটা বলেছেন এটা খুবই স্বাভাবিক বিষয়। আপনি জানেন কেজি পার্সেলে আমরা সেল করি লাল ভুনা 999 টাকা এবং কালো ভুনা হচ্ছে 1200 টাকা, যেটা বাংলাদেশের মার্কেট প্রাইস এভারেজে আপনি চিন্তা করলে খুব একটা বেশি প্রাইস হয় না। আর রান্না করা মাংস যেহেতু কাঁচা মাংসের দামটাই প্রায় 600-700 টাকার কাছাকাছি, সেই জন্য আপনার ব্যাপক আলোচনায় ছিল বিফ হোটেল। প্রথম দিন 2000 কেজি চাইতেও কিছুটা বেশি গিয়েছে, যেহেতু কিমা বিরিয়ানিটা ওই দিন আমরা প্রায় 8 ডেগের মতো দিতে পেরেছিলাম এবং শেষ পর্যন্ত রাতের 12টা, 12:30 পর্যন্ত আমরা আমাদের খাবার দিতে পেরেছি। আপনি নিজেই খাবেন, টেস্ট করবেন, দেখবেন, রিভিউ দেবেন। আপনার অন্য কোনো মানুষকে যাচাই করার জন্য কোনো মানুষের রিভিউর প্রয়োজন নেই। ইউ আর দ্য অনলি সার্টিফাই ফর ইউর বেস্ট রিভিউ। আর কাউকে আপনার বিলিভ করা দরকার নাই। প্লিজ একবার টেস্ট করলে আপনি বুঝতে পারবেন। আসলে এই মল্লিক টাওয়ার বাংলাদেশের চিড়িয়াখানা, একমাত্র চিড়িয়াখানা মিরপুর অবস্থিত, সেই রোডেই এটা অবস্থিত। মল্লিক টাওয়ারের 16 তলার নিচের তলায় গ্র্যান্ড ফ্লোরে হচ্ছে বিফ হোটেল। এটার লোকেশন খুবই ইজি, মিরপুর 1 সোনি সিনেমা হল থেকে হাতের বাম পাশে একটু আসলেই আপনার ঈদগাহ সাথেই আমাদের এই বিফ হোটেল। তো আমরা অনুমতি পেয়েছি তাদের কিচেনটা একটু দেখার, তো আমরা কিচেনের দিকে যাচ্ছি, দেখি সেখানে আমরা কি দেখতে পাই। আজকে একটা জিনিস আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে কিচেনে আমন্ত্রণ জানানোটা সেই মানুষটাই করতে পারবে বা সেই হোটেলটা করতে পারবে যাদের ওই কনফিডেন্টটা আছে যে আমার কিচেনটা ক্লিন এবং এটা আমি ক্যামেরার সামনে দেখাতে পারবো। তো ওনারা যেহেতু আমন্ত্রণ জানিয়েছে, চলেন আমিও দেখি, আপনাদেরকে একটু দেখাই যে আসলে ভেতরের অবস্থাটা কেমন। চলেন। এখান থেকে পার্সেল যায়, পার্সেল ডিপার্টমেন্ট শুরু। এখানে আমার ড্রিঙ্কস এন্ড বেভারেজ, দই একদম দিনের যা আছে আজকের দিনে যা আসবে আজকের দিনে সেল হবে। ভেতরের জায়গাগুলো তো বেশ ক্লিন। এই যে দেখেন আমার ওয়াটার, এটা হচ্ছে আমার স্টক। একটা জিনিস দেখেন, এই ভেতরের দিকে ঢুকে আপনি যে কোনো বাংলা হোটেলে যাবেন আপনার একটু চেঞ্জ মনে হবে, বাট যতটা ক্লিন আমি ওই পাশের কেবিনটা দেখেছি, ভেতরে তাদের পার্সেল ডিপার্টমেন্ট এবং যেখানে তারা স্টোরেজ করেছে এই ডিপার্টমেন্টটাও বেশ ক্লিন। খাবারের ব্যাপারে তো আমি বললাম এটা পরে, বাট একটা হোটেলের প্রেজেন্টেশনটা কেমন সেটা কিন্তু বড় একটা ব্যাপার। তো চলেন আমরা আরও আগাই, সামনে গিয়ে দেখি যে রান্না বান্না জায়গাটা কেমন। এইদিকে 2000 কেজি, ইটস ভেরি সিম্পল, জাস্ট এটা কোনো বিষয় নাই। 1 কেজি পার্সেল, একজন 8-10 কেজি নেয়, খুব স্বাভাবিক। এই বাটিতে আপনাদের 1 কেজি থাকবে, 1 কেজি থাকবে, ইটস রেগুলার। এটা 1 কেজি, কেউ কালো নেয়, কেউ আপনার লাল ভুনা নেয়, কেউ আপনার বাসমতি চালের মাটন আকবরে নেয়। ইটস ভেরি সিম্পল। তবে এটা সত্য যে কেজি হিসাবে যে প্রাইসটা দেয় ওনারা, সেটা কিন্তু যথাযথ প্রাইস, আর ওই হিসাবে লোকজন এই জন্যই আমার মনে হয় বেশি করে নিয়ে যায়। এটা কিন্তু আমার লাল ভুনা। তো আমাদের সামনে এই যে তাদের খুবই বিখ্যাত যে লাল ভুনা চলতেছে, এখানে টাটকা ছাড়া থাকার কোনো সুযোগই নাই। এটা একটু দেখেন,
কালার দেখে আমার কাছে মনে হচ্ছে খেতে বেশ মজা হবে। আর এই পুরো এরিয়াটা এদিকে একটু দেখাও, একদম এইখান থেকে শুরু করে ওই পর্যন্ত পুরোটাই কিন্তু রান্না চলতেছে অলরেডি। এবং এই রান্না বান্নার সাথে সাথে যেগুলো সার্ভ করতেছে ওনারা, ওগুলো নিচে এই যে চুলা কিন্তু জ্বলানো আছে, এই সব চুলা জ্বলতেছে এবং নিচে ওনারা ওইভাবেই সার্ভ করে যাচ্ছে। আর এদিকে এই যে একজন মনে হয় পার্সেল নিবে, সো পার্সেল কিন্তু কেজি পার্সেল, যেটা এই কেজি পার্সেল কিন্তু অলরেডি চলতেছে। তো এই যে সেফটি, যে ক্লিন থাকতে হবে আর চুলটুল যাতে পড়ে না যায়, ওনারা নিজেরাও এটা ব্যবহার করতেছে, আমাকেও পড়াই দিচ্ছে। ঢোকার সাথে সাথে এখানে প্রত্যেকটা লোকের মাথায় কিন্তু এই ক্যাপটা আছে যারা খাবারের আশেপাশে কাজ করতেছে। আর আমি যখন ঢুকলাম উনি দ্রুত একটা ক্যাপ এনে আমার মাথায়ও পড়াই দিচ্ছে। আমি এটাতে ইমপ্রেসড যে কিচেনে হাইজিনটা যাতে মেনটেন থাকে তার জন্য কিন্তু যথেষ্ট চেষ্টা তারা করতেছে। আমি ইমপ্রেসড। আর এইদিকে আছে দেখেন তাদের, এটা কি বিরিয়ানি? আমাদের সিগনেচার আইটেম স্পেশাল বিফ কিমা বিরিয়ানি। এইটা হচ্ছে বিফ কিমা বিরিয়ানি, যেটা খাওয়ার জন্য সকাল থেকে রাত পর্যন্ত সকল বয়সের মানুষের একটা ভিড় লেগে থাকে। এটা আমাদের এইটার ঘ্রাণটা আপনি এখানে দাঁড়ালে, উনি যে বললো না যে ঘি দিয়ে রান্না হয়, আপনি কিন্তু ঘির ঘ্রাণটা পাবেন। এদিকে আসেন। এটা হচ্ছে আপনাদের কি বিরিয়ানি বলে এটাকে? বাসমতি চালের মাটন আকবরি বিরিয়ানি। বাসমতি চালের শুধু আমরা করি মাটন। আচ্ছা, আকবরি বিরিয়ানি কেন নাম এটার? এটা হচ্ছে মুঘল আমলে সম্রাট আকবরের পছন্দের একটা খাবার ছিল। সেই রীতিটা এই দক্ষিণ ভারত থেকে শুরু করে আপনার এই বাংলাদেশে এসেছে। এটা সবাই রান্না করতে পারে না। সামনে আপনারা ধনিয়া, এলাচ, তারপরে দারচিনি। এটা কি তেজপাতা দিয়ে পোলাও? এই না, সাদা ভাত। বাংলাদেশে সাদা ভাত? কোথাও এরকম না। একটা প্লেট ওটা মানে সাদা ভাতের ভিতরে আপনারা তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে। আমি প্রথমে ভাবছি পোলাও, কারণ ওই ঘ্রাণটা ওই রকম চলে আসছে। আপনাদের যে প্যাকেজটা দেন, ওই প্যাকেজে এই রাইসটা আপনারা খাওয়ান অল দ্য টাইম। আর এই চালটা কিসের চাল? এটা হচ্ছে নাজিরা জিরা চাল। খুবই মানে চিকন চাল, মানে একদম দানা। আমি তো প্রথমে ভুল করে পোলাও ভাবছি, কিন্তু আসলে ভাত। ডালটা একটু দেখাও। এটা দারুণ জিনিস। ডালটা দেখাও। ডালটা আর এই যে আমাকে একজন বলছে যে আপনি যদি যান ডাল কোনোভাবেই মিস করবেন না। না, নেভার। বলছে যে আপনি কালাভুনা না খাইতে পারেন, বাট ডাল আর বিরিয়ানি খাই আসবেন। এটা সুপার টেস্টি একটা বিষয়। অসাধারণ ডাল, এটা বলছে আমাকে, সবাই বলছে এই কথাটা। এরপর আমাদের দর্শক আর একটু সামনে যাই, আসেন। এখানে কিন্তু রান্না চলতেছে কন্টিনিউয়াস। এইটাকে কি রান্না হচ্ছে? এখানে সাদা ভাত রান্না অলরেডি চলতেছে, কারণ ওদের প্যাকেজটা চলবে। প্যাকেজটা চলে, হ্যাঁ দমে দিয়ে রাখছেন, সমস্যা নেই, রাখেন। ওটা সাদা ভাত আর কি দেখাবো। আর সামনে এদিকে এই যে আমাদের বাবুর্চি সাহেব, উনি মাটন। এটা কি মাটন রান্না হচ্ছে? মানে আপনারা এখনো মাটনও করতেছেন? এটা মাটন বিরিয়ানি, যেটা একটা item। আকবরি বিরিয়ানি। হ্যাঁ, সেটা মাটন দিয়ে শুধু একটা আইটেম, ওটা চাহিদার কারণে। মানে আকবরি বিরিয়ানিটার অথেন্টিক স্বাদ আনার জন্য ওনারা, যেহেতু বিফ হোটেল, এই বাবুর্চি আমার মফিজ ভাই, ওনার প্রায় 30 বছর অভিজ্ঞতা শুধু বিরিয়ানির উপরে। বিফ কিমা বিরিয়ানিটা উনি রান্না। ওনার কাছ থেকে একটু জানবো যে আকবরি বিরিয়ানি এবং অন্য বিরিয়ানির মধ্যে তফাৎটা আসলে কি। আসসালামু আলাইকুম ভাইজানের নামটা? আমার নাম মোহাম্মদ মফিজ। যেহেতু এটা বিফ হোটেল, সবাই কিন্তু বিফ জানে, যেখানে সব বিফ হয়, কিন্তু আপনারা এই যে আকবরি বিরিয়ানি, যেটা ঢাকার আর কোথাও পাওয়া যায় না, এটা নাকি বাংলাদেশে অত অ্যাভেলেবেল না। এই বিরিয়ানিটা আপনারা যখন ইন্ট্রোডিউস করছেন, তখন আপনারা খাসির মাংস ইন্ট্রোডিউস করছেন। এর রিজনটা কি, আর ডিফারেন্সটা কি অন্য বিরিয়ানি থেকে? অন্য বিরিয়ানি থেকে আসলে এটা রিজনস হচ্ছে যে আপনার যেটা আপনার খাসি, এই খাসিটা এটা বাসমতি চাউলের সঙ্গে আপনার বিরিয়ানিটা রেডি করে থাকি। মাটন আকবরি বিরিয়ানিটা, এটা আপনার মূলত কথা হচ্ছে যে দমের মাধ্যমে কি খানাটা রেডি করা হয়। এটা আমার মাংসটা যখন জোস হবে, তারপর আমি চাল দেব এবং পরিমাণ মতো পানি দেব, এরপরে কিন্তু ঢাকনা দেবো, উপরে আগুন থাকবে। চুলাটা রাখছি, এটাতে কিন্তু আমি ওখান থেকে কয়লা দিব, কয়লা দিয়ে ওখানে ওই চুলাটা জ্বালিয়ে আগুন করে নেব। আগুন করে নেওয়ার পরে আমার বাটটা যখন 60% হবে, এরপর উপরে আগুন দিয়ে দেব। মূলত আমার এই রেসিপিতে আমি যে পণ্যগুলো ইউজ করে থাকি, সম্পূর্ণ পণ্যগুলো ব্র্যান্ডের মালগুলো ইউজ করি আমি। যেমন ধরেন আমার ঘিটা হচ্ছে যে মিল্ক ঘিটা, তারপরে আপনার এই অয়েলটা হচ্ছে যে আপনার রূপচাঁদা অয়েল, তারপরে আপনার আলু বোখারা, তারপরে কিসমিস। আমি 100 হালাল খাবার দেওয়ার জন্য প্রস্তুত থাকি সর্বক্ষণ, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি একজন 25 বছরের অভিজ্ঞ শিল্পী হিসাবে আমি নিজেকে মনে করি, বাকিটা আল্লাহর ইচ্ছা এবং আপনাদের দোয়া।
এখন এইখানে আমি চোখে যেটা দেখতেছি আপনাদেরকে বলতেছি, আমি এত বাংলা হোটেলের এত ক্লিন কিচেন দেখেন ইনশাল্লাহ আমি বেশিরভাগ জায়গায় দেখি নাই। এখন এটা তো অবিশ্বাস করতে পারবো না। আমি তো ভেবে আসছিলাম রিভিউ দেখে যে বিফ হোটেল মনে হয় অতটা ভালো হবে না, কিন্তু চোখের সামনে যখন দেখতেছি আমার এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমার মনে হয় ওনাদের এখানে ভোক্তা অধিকার আসলেও ভুল হয়তো খুব একটা বের করতে পারবে না, ইনশাল্লাহ এত ক্লিন। সময় প্রস্তুত থাকি যদি ইনশাল্লাহ আমার বনশ্রীতে যে প্রথম যে ব্রাঞ্চটা উদ্বোধন হয়েছে সেক্ষেত্রে জানুয়ারির 1 তারিখে বনশ্রীতে সরকারি একজন কর্মকর্তা আসছেন। উনি আমাকে যা জিজ্ঞেস করার, ওনার আইনি সম্পর্কে যা জিজ্ঞেস করার করছে, এরপরে আমাকে একজন ডাক্তারের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করছে। আলহামদুলিল্লাহ আমি অ্যাক্টিভ আছি এবং অ্যাক্টিভ থাকবো আপনাদের দোয়া। এদের কথা শুনে এদের জিনিস দেখে আমার মনে হয়েছে দে আর গুড। এরা চেষ্টা করছে যাতে খাবারটা একটু ভালো হয়। এখন আমার হাতে আরেকটা আপনার কাস্টমারকে আমি আরেকটা খাবার উপহার দিয়ে থাকি, যেটা কিমা বিরিয়ানি। সেটা আমার চট্টগ্রামের কেয়ার গ্রুপের চেয়ারম্যান, ওনার ওয়াইফ একজন ডাক্তার, চট্টগ্রাম মেডিকেল কলেজের একজন ক্যান্সার বিভাগের ডাক্তার। উনি ওনার কাছ থেকে এই রেসিপিটা শিখে আমার ইনশাল্লাহ আমি ঢাকাবাসীকে খাওয়াচ্ছি। আলহামদুলিল্লাহ দারুণ সাফল্যতা পাচ্ছে। তো চলেন আপনাদেরকে কিচেনটা দেখালাম সামনের দিকে। অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। চলেন আগাই। দেখেন অনেকেই হয়তো ভাববেন যে কি পেইড প্রমোশন কিনা, এই না সে না, আমি যে আসবো এটা কিন্তু জানেও না, আর আমি কাউকে বলেও আসি নাই। কিন্তু এদের প্রত্যেকটা জায়গা দেখে নিজের চোখে আমার কাছে আমার ধারণা চেঞ্জ হয়ে গেছে। আসেন যাই বসি। বুঝছো, আমাদের সামনে খাবার দাবার চলে আসছে, যেটা আসল ব্যাপার। যে আমি অন্য ব্যাপারে আসলে ইমপ্রেস, আমি সেটা আপনাদেরকে বলেছি, ভালো লেগেছে, এখন আমি খারাপ বলতে পারবো না। এখন আসল যে ব্যাপার সেটা হচ্ছে ওদের খাবার। সেই মূল আয়োজন আমাদের সামনে কিন্তু চলে এসেছে। আমরা নিয়েছি, এখানে আছে আমাদের কিমা বিরিয়ানি। এটা আমরা 1 প্লেট নিয়েছি। আকবরি বাসমতি চালের যে আকবরি বিরিয়ানি সেটা। এখানে তাদের সুন্দর ঘন ডাল আছে, টমেটো দিয়ে করা আই থিঙ্ক। এখানে রয়েছে কালাভুনা। কালাভুনা আছে 1 2 3 4 5 পিস কালাভুনা, এবং এটা কিন্তু তারা একটা প্যাকেজে বিক্রি করে। 360 টাকায় আপনি কালাভুনা পাবেন, ভাত পাবেন, সাথে ডাল পাবেন। ভাত ডাল আনলিমিটেড, যত আপনি খেতে পারেন। খুব একটা খারাপ না, আমার কাছে মনে হয়েছে বেশ ভালো ডিল। আর এখানে আছে তাদের লালভুনা। লালভুনাতেও ঠিক 5 পিস মাংস পাবেন। আপনি মোটামুটি টাইপের মাংস পেয়ে যাবেন, আর সাথে ভাত এবং ডাল 340 টাকা। 340 টাকাই তো আমি ঠিক বলতেছি তো? হ্যাঁ, 340 টাকায়। এখন আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই ক্যামেরা দেখে আপনাকে একটু বড় পিস দিচ্ছে। ভাই হতে পারে, এটা আমি অস্বীকার করব না, কিন্তু দিবে তো আপনাকে 5 পিসই। হয়তো কারো প্লেটে একটু এদিক ওদিক হতে পারে, বাট আমার মনে হয় ওনাদের যে সার্ভিস এবং স্টাফটা যে আন্তরিক, আপনি যদি কখনো একটু মাংস এদিক ওদিক হয় ওনাদেরকে বললে ওটা ওনারা ম্যানেজ করবে, আমার বিশ্বাস। কারণ ওনাদের স্টাফদের ব্যবহার দেখে আমার এরকমই মনে হয়েছে। প্রথম যে জিনিসটা আমি খাবো সেটা হচ্ছে তাদের কিমা বিরিয়ানিটা। এটার আমি অনেক নাম শুনে আসছি, তো আমি একটু কিমা বিরিয়ানি নিয়ে নিব। ভাতটা সাইডে রাখি, অল্প করে এই সাইড থেকে আমি একটু কিমা বিরিয়ানি নিয়ে নিই। কিমা বিরিয়ানির প্রথম যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে এটা হচ্ছে এটা মাখো মাখো টাইপের বিরিয়ানি। দেখো ছোট ছোট পিস করা মাংস, একদম কিমা আর কি, কিন্তু মাংসের যে রাইসটা এটা বেশ মাখো মাখো, একদম ঝরঝরা যে বিরিয়ানিটা হয় এটা আপনারা সবাই জানেন যে আমি অত পছন্দ করি না। এখানে কিন্তু বেশ মাখো মাখো পাবো। চলেন খেয়ে দেখা যাক। বিসমিল্লাহ। এটা মশলার পরিমাণটা আপনি এভাবে বুঝতে পারবেন না যে কি মশলা ব্যবহার করা হয়েছে, কিন্তু সব মিক্স হয়ে এত দারুণ একটা স্বাদ আসছে। আপনি এটা খেলে একটু অবাক হবেন, বেশ অবাক হবেন। আমার কাছে এটা খুবই ভালো লাগছে, খুবই। ভাই এদের কিমা বিরিয়ানিটা আসলেই ভালো। এখন আমি এদের লাল ভুনাটা ট্রাই করব, তার জন্য একটু ভাত নিয়ে নিব। এদের ভাত থেকে না সুন্দর একটা স্মেল আসে। এরা এই যে তেজপাতা, তারপরে দারচিনি, এগুলো দিয়ে এই ভাতটা রান্না করে। আমি তো প্রথমে ওইখানে যখন ওই ড্যাক থেকে ঢাকনা সরাইছে তা আমি ভাবছি যে এটা হয়তো পোলাও, মানে উপর থেকে দেখেছি তো চালগুলো ছোট ছোট, আর মানে ঘ্রাণের কারণে আমি ভাবছি পোলাও। এই সুন্দর একটা স্মেল আসে। তো চলেন আমরা লাল ভুনা থেকে 1 পিস মাংস নিয়ে নিই। এই আর গরুর তেল তেলা ভাব তো থাকবেই, দেখা যাক। মাংস খাওয়ার আগে
শুধু ঝোলটা আমি একবার মুখে দিয়ে দেখি। ঝোলটা অনেক বেশি স্পাইসিও না, আর মশলার আধিক্যও নাই। এই জায়গাটাতে একটু উন্নত হইতে পারে আমার স্বাদের কাছে মনে হচ্ছে। মাংসটা কেমন একটু দেখি। এই যে মাংস বেশ একদম যে চাপ দিলে একদম গলে যাচ্ছে ওই রকম না, বাট সুন্দরভাবে সেদ্ধ হওয়া। এবার মাংসটা দিয়ে একটু ট্রাই করি। মাংসটা দিয়ে ট্রাই করলে আর একটু ভালো লাগে। এদের একটা আইটেম যেটা সবাই প্রশংসা করে গেছে সেটা হচ্ছে এদের ডাল। তো আমি লাল ভুনার সাথে একটু ডাল মিক্স করে খাবো আজকে, দেখি কেমন লাগে। আমি ডালটা কিন্তু বেশ ঘন, মানে উপর থেকে এটা পাতলা ডাল মনে হলেও এই দেখেন এটা কিন্তু বেশ ঘন ডাল একটা। আর আমি বাসায় যেটা করি সেটা হচ্ছে ডাল আর মাংস রান্না হলে আমি সবসময় এই মাংসের ঝোলটা ডালের ভিতরে এরকম মিক্স করি। তো আজকেও আমি সেম কাজটাই করব। আর এই যে আর এক পিস মাংস নিয়ে নিলাম। ডালটা আসলেই ভালো। মানে লাল ভুনা যে একেবারে খারাপ তা কিন্তু না, মোটামুটি। কিন্তু ডালের সাথে যখন লাল ভুনা মিক্স করে খাইলাম, লাল ভুনার স্বাদ অন্যরকম লাগলো। মানে লাল ভুনা তো স্বাদ না, ডালের স্বাদটা এটা বেশ ভালো। মাংস নেবেন, ডাল দিয়ে মাখানো ভাত নেবেন, এই যে মাখাবেন, খাইবেন। যে জিনিসটা আমি খুব আগ্রহের সাথে নিয়েছি, আকবরি বিরিয়ানি। মানে বাসমতি চালের বিরিয়ানি আমরা সবসময় খাই হচ্ছে কাচ্চি বিরিয়ানি, কিন্তু বাসমতি চালের ভেতরে যে খাসির মাংস মিক্স করে একটা বিরিয়ানি হতে পারে এটা আমার জানা ছিল না। সবাই কিন্তু কাচ্চি রান্না করে, এটাই আমাদের দেশে ফেমাস এবং সবাই এগুলোই বিক্রি করে। তো এটা একটু আলাদা একটা রেসিপি, এবং তারা বাবুর্চি সাহেব এবং আমাদের বাকি যারা ওনারা বললো যে এটা হচ্ছে মুঘল আমলের যে বিরিয়ানিটা ওইখান থেকে অনুপ্রাণিত। তো এটা আমি খুব আগ্রহ নিয়ে নিয়েছি যে আমি দেখতে চাই এখানে আলাদা স্বাদ কী পাই আমরা। চলেন বাসমতি চালের যে কাচ্চি তো না, আসলে ভুল বলতেছি, বাসমতি চালের যে আকবরি বিরিয়ানি সেটা একটু ট্রাই করে দেখি। যেটা কিন্তু বেশ ঝরঝরা চাল, কিমা বিরিয়ানির মতো মাখো মাখো না, এটা বেশ ঝরঝরা চাল পাবেন আপনারা। আর সাথে এরকম 1 2 3 মানে 2-3 পিস মাংস থাকবে। অনেক বড় মাংস না, একদম ছোট মাংস না, মিডিয়াম সাইজের মাংস এখানে আপনারা পাবেন। তো চলেন আমরা এটা বিসমিল্লাহ করি। শুধু রাইস দিয়ে যদি মুখে স্বাদ বোঝাতে পারে যে স্বাদ বোঝা গেছে, তাহলে সেই খাবারটাকে আমি এগিয়ে রাখবো। আমি এখনও খাসির মাংস মুখে দিই নেই, শুধু তাদের বাসমতি চালের যে রাইসটা এটা একবার মুখে দিয়েছি। এখানে মশলার কোনোভাবেই আধিক্য নাই। এই রান্নাগুলো আমি আমার গ্রামের রান্নার সাথে মিল পাচ্ছি, যেখানে মশলা অনেক কম পরিমাণে থাকে কিন্তু খাবারের স্বাদটা ভালো লাগে। এটা ওই রকম। এবং উনি বললো না দমে দিয়ে রাখে, আমাদের গ্রামেও সেম কাজটাই করে, দমে দিয়ে রাখে, উপরে আগুন নিচে আগুন দিয়ে। এই চালের স্বাদটাই কাচ্চির যে রাইস, কাচ্চির যে চাল থাকে তার থেকে এই আকবরি বিরিয়ানির রাইসের স্বাদটা আমি এগিয়েই রাখছি এবং আমি ভালোই পাচ্ছি। একটু মাংস দিয়ে ট্রাই করা যাক। মাংসটা কিন্তু বেশ টেন্ডার, খুবই সফট। এই দেখেন খাসির মাংস। চলো এটা দিয়ে ট্রাই করি। এটা কাচ্চির থেকে অনেক বেশি বেটার আমার কাছে। দেখেন অনেকে কাচ্চি অনেক পছন্দ করেন, তারা আমাকে হয়তো গালি দিবেন। আমি পার্সোনাল কথা বলছি, আমার স্বাদের কথা বলছি। আমার স্বাদের সাথে কাচ্চির থেকে এইটা টেস্ট ভালো মনে হচ্ছে, বেটার মনে হচ্ছে, এই জন্য বলছি। আমাকে গালি দিয়েন না। আমি জানি অনেকে কাচ্চির প্রতি অনেক দুর্বল, কিন্তু এটার স্বাদ আসলে আমার মুখে কাচ্চির থেকে বেটার মনে হচ্ছে। যারা অনেক মশলাদার বিরিয়ানি পছন্দ করেন না তাদের জন্য কিমা বিরিয়ানি এবং আকবরি বিরিয়ানি দুটাই রেকমেন্ডেড। তো বিফ হোটেলে অনেকেই পজিটিভ বলেছে, অনেকেই নেগেটিভ বলেছে। আমি এসেছিলাম এখানে একটু নেগেটিভ মাইন্ড নিয়েই, যে হয়তো আমি ভালো খাবার এখানে পাবো না, বাট আপনাদেরকে দেখানোর জন্য এসেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে আমি এখানকার
3টা খাবার ট্রাই করেছি, ডাল সহ 4টা খাবারই আমার কাছে, 4টার ভিতরে 3টা খাবার আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে লাল ভুনাটা আর একটু ভালো হতে পারে। আর প্লাস পয়েন্ট তাদের যেগুলো, অনেক ভালো সার্ভিস, স্টাফদের ব্যবহার অতুলনীয়, অমায়িক ব্যবহার, খুবই সুন্দর কিচেন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ভাতের কথাটা বললাম, ভাত এমনভাবে রান্না করছে যে ঘ্রাণটা পেয়ে আমি ভেবেছি পোলাও। সো তারা যে একটু এক্সট্রা কেয়ার দিচ্ছে খাবারের প্রতি, একটু নতুন কিছু কাস্টমারের জন্য করার চেষ্টা করছে, তাদের এই এফোর্টগুলো দেখে বোঝা যায়। সো আমি বিফ হোটেলকে অবশ্যই বলবো যে হ্যাঁ, আপনারা একবার এখানে ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় না যে অন্যরা যেভাবে বলেছে যে হতাশ, এতটাও হতাশ হয়তো হবেন না, আমার কাছে মনে হয়েছে। যাই হোক, বিচার বিবেচনা অবশ্যই আপনাদের। আর প্রতিদিনের এক্সপিরিয়েন্স একই রকম হবে এটারও কোনো গ্যারান্টি নাই। তারপরেও আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আম্মা, আমার শাশুড়ি হচ্ছে আমার নাম্বার 1 ফ্যান। উনি আমেরিকায় থাকেন। আমার শ্বশুর শাশুড়ি সবাই, আমার পুরো শ্বশুরবাড়ির ফ্যামিলি আমার নাম্বার 1 ফ্যান তারা। তো তারা, আমি জানি ভিডিও দেখবে। আমি এখন তন্নিকে বলতেছিলাম যে এইটা বেশ ভালো, আর এটা একটু ওকে। তাই নিয়ে আমার সাথে ঝগড়া করলো, বলে যে তোমার মুখ আর আমার মুখ এক নাকি, তুমি বললেই কি আমি এটা করবো নাকি, আমাকে আমার মতো খাইতে দাও। আম্মা, আপনার কাছে বিচার দিলাম, আমি সামনাসামনি তো দিতে পারতেছিলাম না, এই ভিডিওর মাধ্যমে দিলাম, আপনার কাছে বিচার দিলাম। আর বলতেছে যে এটা তো ভিডিওতে থাকবে না, এটা 100% থাকবে, এটাই থাকবে। সালাদ দিয়ে কিমা বিরিয়ানিটা এত টেস্টি, মানে আমি কখনো এই বিরিয়ানিটা খাই নাই, এত ইয়ামি আর কি। আসলে অসাধারণ। আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। তন্নি আমাকে বলতেছে যে বিয়ের প্রোগ্রাম তো তুমি ফাঁকি দিছো, তো আবার বিয়ের প্রোগ্রাম করবা কিনা, করলে এই বিফ হোটেলে করা যায়। তো আমি ওকে বললাম যে যদি 2025 সালের শেষে আমার ইউটিউব চ্যানেলে 5 লাখের বেশি সাবস্ক্রাইবার থাকে, 5 লাখ, 1 মিলিয়ন বলতেছি না, যদি 5 লাখ প্লাস সাবস্ক্রাইবার থাকে, আমি সত্যি আবার আমার বিয়ের প্রোগ্রাম করব।